হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এস বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা চলো আজকে কি কি রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো কিছু ডেকি শাক নিয়েছি। এই দেখো তোমরা এই শাকগুলাকে কি বলো আমি জানি না, তো আমরা এই শাকগুলাকে ডেকি শাক বলি। তো এই ডেকে শাকগুলো নিলাম। আর এদিকে দেখো চিন্দাই নিয়েছি, আমরা বলি চিন্দার, অনেকে বলে বাঙালি, জানি না তোমরা কি বলো, আমরা এটাকে চিন্দার বলি। চিন্দার নিয়েছি আজকে ডেকে শাক আর চিন্দার দিয়ে তোমাদেরকে দারুণ একটা রেসিপি দেখাতে চলেছি। তো বন্ধুরা যে গরম পড়েছে, গরমে মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, কি যে খাবো বুঝতে পারছি না। জানি না তোমাদের এদিকে গরম আছে কি নাই, কিন্তু আমাদের এদিকে প্রচন্ড গরম। সকাল সকাল এত গরম পড়েছে, দুপুরবেলা তাকাই যাবে না মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো ডেকি শাকগুলো আমি নিয়ে নিচ্ছি, এইভাবে নিয়ে আমি সবগুলো এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা এত গরমের মধ্যে আমার মনে হয় শাকসবজিটা খাওয়াই ভালো। তো এই দেখো আমি এইভাবে সবগুলাকে কেটে নেব এইভাবে। দেখো সবগুলো এইভাবে আমি কেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো এখন এই দেখো এই চিন্দারগুলো কেটে নেব। তো বন্ধুরা এই চিন্দারটা আমার বাবা এনেছিল বাবার বাড়ির থেকে। তো আমার বাবার বাড়ি অনেক দূর, বাবা আসার সময় নিয়ে এসেছে খুব কষ্ট করে। তো আশা করি বাবা মাও দেখতে পাবে আমার এই রেসিপিটা। তো এটা পাকিনি, পাকতে আরও সময় নিত, ভেবেছিল পাকলে খাবো, কিন্তু আমি ভাবলাম না, আমার এগুলা দিয়ে যে সবজিটা শাক সবজিটা করছি চিন্তার শাক, সেটা আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য আমি ভাবলাম এরকমই করে নিই। দেখো তাও আমি সুন্দর করে এইভাবে চুলে নিচ্ছি। এই দেখো এখন এগুলাকে এইভাবে ছোট ছোট করে আমি পিস পিস করে নেব। এই দেখো কি সুন্দর করে পিস পিস করে নিয়েছি। তো বন্ধুরা এইভাবে সবগুলাকে আমি চুলে নেব আর পিস পিস করে নেব, তোমরা দেখতে থাকো। তো সবগুলা কেটে নিলাম। এই দেখো ডেকে শাকগুলো এইভাবে কেটে নিয়েছি আর চিন্দেরগুলো এইভাবে কেটে নিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে। এখন চলো রান্নাতে চলে যাই। বন্ধুরা দেখো এখানে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে ভাবলাম সবজিগুলো ধুয়ে নিই। আমি একবার বাইরে থেকে ধুয়ে নিয়ে এসেছি, তো আবার ভালো করে ধুয়ে নিচ্ছি। তুমি চলে এসেছো মামা? দা দিয়ে কাটতে হয়, তুমি যখন বড় হবে তুমিও পারবে। কিন্তু বড়দাভাই কি করছে? বই পড়ছে? আর তোমার পড়া শেষ হয়ে গেল? হ্যাঁ, তুমি তো মা না বসলে তোমার পড়া হয় না, না? ঠিকই বড়দাভাই বই পড়ছে না, ঘুমাচ্ছে? হ্যাঁ, তো দেখো কতগুলো ময়লা বেরিয়ে এসেছে। তো এইভাবে আমি আরেকবার ধুয়ে নেব। তো এই দেখো আমি ধুয়ে নিয়েছি সবগুলো, এখন রান্নাতে চলে যাব। তো এদিকে আমার ছেলে বই পড়ছে কি পড়ছে না চলো গিয়ে দেখে আসি। এদিকে দেখো আমার মেয়ে চলে এসেছে আমার কাছে রান্না করি দেখার জন্য। তো দেখো আমার ছেলের পড়ার স্টাইলটা কেমন, টেবিলে না বসে চলে আসলো, এখানে চুপায় বসে পড়ছে। এই দেখো এই আচ্ছা, এই দেখো বই পড়ছে। দেখেছো তোমাদের সন্তানরাও কি এরকম পড়ে? আমাকে জানিয়ে দিও তো। আমার ছেলে তো এরকমই, যে জায়গায় মা আসবে সেই জায়গায় চলে আসবে বই নিয়ে। আর কি বলবো, দেখো চুপাটার অবস্থা কি করেছে, একবার শুয়ে পড়ছে, একবার বসে পড়ছে, এরকমই করছে। দেখো মনটা খারাপ কেন? এদিকে দেখো
আমার মেয়ের মনে সর্দি করেছে, হাঁচু দিতে ছিল, হাঁচুটা দিইনি। কি হলো, মুখটা দেখাবো? এই দেখো, ওর কোনো লেখাপড়া নেই, আমি বসলেও পড়বে, না হলে পড়বে না। দেখো শেষ। তো চলো রান্নাতে চলে যাই। কি বলছো? স্কুলে হোমওয়ার্ক দিইনি, শুনেছো তোমরা? স্কুলে হোমওয়ার্ক দিলে ও পড়তো, না হলে পড়বে না। স্কুলে হোমওয়ার্ক দিইনি, তাই ও পড়বে না। আর এই দেখো, আমার মেয়ের গলায় খিদিয়েছে, ওর শরীরটা ভালো ছিল না, কোনো ডাক্তার ওষুধে কাজ করছিল না, তার জন্য তাবিজটা দিয়েছি। দেখো, দেখাবে না বলছে। তো বন্ধুরা, এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, আর এইদিকে দেখো আমার ভাতটা হয়ে আসছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আমি ভিডিওটা সুন্দর করে করতে পারিনি, কারণ এক হাতে করি, আমি নিজে নিজে ক্যামেরা করি, কি করব বলো। এদিকে কড়াই নাড়তে গেলে ক্যামেরা নড়ে যায়। তো আমি এখানে দিয়ে দিলাম তেল, তার মধ্যে দিয়ে দেব এই ডেকে শাকগুলো। তো এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো এইভাবে চুলার আঁচটা কমিয়ে দিয়ে হালকা আছে ভেজে নেব এই ডেকে শাকগুলো। এদিকে দেখো, আমার মেয়ে আমার শাশুড়ি মাকে পড়াচ্ছে। মাকে বলছে মুন, আর মা বলছে উন। কি আসে হচ্ছে, মাকে বলছে মুন, বলো মুন, MWN মুন, আর মা বলছে উন। এই দেখো, দেখো, এই দেখো টিচার আর স্টুডেন্ট, ও রোজ এইভাবে আমার শাশুড়ি মাকে পড়ায়। বলবে হ্যালো স্টুডেন্ট বলে চলে আসবে মায়ের কাছে বই নিয়ে, আর মায় অনেক সময় বিরক্ত হয়ে গেলে বলবে আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে যাচ্ছি, বলে বিছনার মধ্যে শুয়ে পড়বে। আর ও কী করবে, কতক্ষণ বসে থেকে তারপর চলে আসে। তো পড়া শেষ হইল? মনে থাকে না? ঠিক আছে, পড়াও। দেখো আমার ভাতটা কিভাবে ফুটছে, মনে হচ্ছে হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি ধান সিদ্ধ করেছিলাম, সিদ্ধ ধানের ভাত। দেখো, খেতে খুবই ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। তার একটু হয়ে যাবে, তারপর মাঠটা জড়িয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, ডেকে শাকগুলো না ডেকে কতগুলো জল বেরিয়েছে, ডেকে দিলে তো সিদ্ধ হয়ে কি বলবো ভর্তা হয়ে যেত। তো তার জন্য আমি ডেকে দিইনি, এমনিতে অনেকগুলো জল বেরিয়েছে, সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার মেয়ে আমার শাশুড়ি মাকে বই পড়াচ্ছে। তো জানি না যখন শাশুড়ি মা একদিন চলে যাবে, যেতেই হবে, যখন চলে যাবে আমার মেয়েকে কিভাবে রাখবো, কারণ আমার মেয়ের খেলার সঙ্গী হলো আমার শাশুড়ি মা। তো বন্ধুরা, জলটা শুকিয়ে যাক, তারপর চলে আসছি। তো বন্ধুরা দেখো, জলটা শুকিয়ে গেল, এখন এগুলাকে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখো এমনিতেই কত সিদ্ধ হয়ে গেছে, ডেকে দিলে তো আরো বেশি সিদ্ধ হয়ে যেত, কিন্তু ডেকি শাকগুলো এইভাবে ভেজে নিলে খুবই ভালো লাগে খেতে। দেখো, আমি এইভাবে ভালো করে ভেজে নেব ডেকি শাকগুলো। তো ডেকি শাকগুলো নামিয়ে নিয়ে আমি চিন্দারগুলো নুন হলুদ দিয়ে বসিয়ে দিলাম ভাজিটা। তো দেখো আমার ভাজিগুলো হয়ে গেল কি সুন্দর করে। এখন এগুলাকেও নামিয়ে নেব। তো দেখো, ভাজিটা নামিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছু পাঁচফোড়ন, দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা,
দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। একটু সময় নেড়ে নিলাম। দিয়ে এখানে কিছু মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, মুসুরি ডালগুলো দিয়ে দেব। মুসুরি ডালগুলো দিয়ে হালকা একটু নুন ছড়িয়ে দেব, এখানে হলুদ ব্যবহার করব না আমি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো দেখো মুসুরি ডালটা ভাজি হচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিন্দার ও ডেকে শাকগুলো। তো দিয়ে দিলাম, এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে কোনো জিরে বা ধনে ব্যবহার করব না, কারণ আমি 5 ফোড়ন দিয়ে সম্বাস দিয়েছি। তো এখানে জিরা ধনে কিছু লাগবে না। এখন হালকা হাতে ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। তো তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম আমার ক্যামেরার মধ্যে প্রবলেম, তার জন্য আমি কালারটা ঠিকঠাকভাবে উঠছে না, কিন্তু ক্যামেরা থেকে এমনিতে কালারটা খুব সুন্দর হয়। দেখো এইভাবে হালকাভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব আরও কিছু সময়। তো বন্ধুরা দেখো আমার ভাজিটা হয়ে গেছে, এখন এগুলাকে নামিয়ে নেব। তো দেখো শাকগুলা নামিয়ে এবার মাছ ভাজিটা বসিয়ে দিলাম। আর এখানে দেখো কিছু টমেটো কেটে নিলাম এইভাবে। তো বন্ধুরা, টমেটো দিয়ে মাছ দিয়ে একটা সবজি বানাবো। আর এদিকে দেখো আমার শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এইভাবে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।